নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার বাম আমলে শিক্ষক নিয়োগের প্যানেল দেখতে চাইল কলকাতা হাইকোর্ট এবং সময় বেঁধে দিলেন এক্ষেত্রে বিচার। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই। রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো এবার। বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দেখতে চাইল কলকাতা হাইকোর্ট। 1 মাস সময় বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বাম আমলের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চাইল কলকাতা হাইকোর্ট। মালদহ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগে বকেয়া শূন্যপদ কত ছিল, নিয়োগে কি পদ্ধতি মানা হয়েছে তা খতিয়ে দেখতে প্যানেল তলব করেছে আদালত। হাইকোর্টের এই নির্দেশের ফলে কয়েক হাজার প্রার্থীর প্যানেল জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী 1 মাসের মধ্যেই মালদহ জেলায় ওই প্যানেল নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে। আগামী 2রা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 2009 সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই সময় রাজ্যের ক্ষমতায় ছিল বামেরা। যদিও সেই সময় ওই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, 2014 সালে ওই পরীক্ষা নেওয়া হয়। তৃণমূল সরকারের আমলে 7 বছর পরে অর্থাৎ 2021 সালে ফল প্রকাশ হয়। গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সঞ্জীব পাল সহ 300 জন চাকরি প্রার্থীর বক্তব্য ওই নিয়োগের ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়নি। অসহ্য প্যানেল প্রকাশ করা হয়েছে, ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। তাদের আইনজীবী ফিরদৌস শামীমের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ায় বকের শূন্যপদে কারা কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন তা পরিষ্কারভাবে জানানো হয়নি, সেটাই জানতে চেয়েছে এরা সকলেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক মামলা, তার সঙ্গে নতুন নিয়োগ, সমস্ত কিছুই কিন্তু আটকে রয়েছে এই মামলার। কবে নতুন নিয়োগ হবে, কিভাবে হবে, পুরনো নিয়োগেরই কিভাবে জট কাটবে, সেই সমস্ত বিষয় নিয়ে বহু প্রশ্ন কিন্তু রাজ্যের আপামর চাকরি প্রার্থীর রয়েছে। এক এক করে কখন সেগুলি খুলবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারা। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।